হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম তোমাদের আমার একটা নতুন ভিডিওতে। গতকাল রাত থেকেই এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে, আর সকালবেলা উঠেও দেখলাম আকাশটা বেশ মেঘলা রয়েছে। তাই ভাবলাম যে আজকের সকালটা অন্য কোনো হেলদি মর্নিং ড্রিঙ্ক নয়, এক কাপ দুধ চা হলে জাস্ট জমে যায়। তাই চাটা বানিয়ে নিয়ে সোজা চলে এসেছি আবারও আমার এই জানলার কাছে, আর এই বৃষ্টি ভেজা সুন্দর সকালটাকে আমি এনজয় করছি এই চায়ের সাথে। ব্যাস চা খাওয়া শেষে ভাবলাম একটা সুন্দর হেয়ার মাস্ক আজকে অ্যাপ্লাই করি, আর হেয়ার মাস্কটা তাড়াতাড়ি অ্যাপ্লাই করে শ্যাম্পুটাও তাড়াতাড়ি দিয়ে নেব, কারণ আজকে একটু বিকেলের দিকে বেরোতেও হবে। হেয়ার মাস্কের মিক্সচারটার মধ্যে আমি অ্যাড করেছি টক দই, একটা এগের হোয়াইট পোর্শন, আর কিছুটা আমলা পাউডার। হেয়ারের অবস্থা দেখতেই পাচ্ছ, ভীষণ ডাল, ড্যামেজ আর ফ্রিজি হয়ে গেছে। তো তাই ভাবলাম আজকে একটুখানি অ্যাপ্লাই করেই নেওয়া যাক। তো হেয়ারটাকে এবারে সেকশন ওয়াইজ পার্টিশন করে আমি কিন্তু গোড়া থেকে আগা সব জায়গাতেই আমি লাগিয়ে নেব এই পেস্টটাকে। আমি তো চেষ্টা করি মাসে অ্যাটলিস্ট দুবার করে এরকম জাতীয় কোনো হেয়ার প্যাক লাগানোর, এতে চুলটাও অনেক বেশি হেলদি থাকে আর স্মুথও থাকে, হেয়ার ফলের টেন্ডেন্সি বা কোনো রকম ড্যান্ড্রাফের সমস্যাও চুলে থাকে না। আর এই হেয়ার প্যাকটাকে আমি মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো রাখবো চুলে, তারপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেব। এর মাঝে আমার বাকি যা যা কাজকর্ম আছে সেগুলোও আমি করে নেব। হেয়ার প্যাক তো লাগানো হয়ে গেছে, তো তাই ভাবলাম যে এই কর্নারটাকে আমি আজকে একটু ক্লিন করে ফেলি। এটা হলো আমার বুক কর্নার বলতে পারো। আমার সমস্ত রকম বুক যেগুলো আমি এই বছরে আমার কালেকশানে অ্যাড করেছি, যার মধ্যে থেকে আমার 1, 2, 3টে বই মোটামুটি পড়া হয়ে গেছে। আর বাকি আমি এখন যেই বইগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো হলো আমার অনেক আগের বই, তবে এগুলো মাঝে মাঝেই আমি পড়ি, কারণ আমার যেহেতু আপডেটেড থাকতে হয় সব সময় আমার প্রফেশনের জন্য, তো সেই জন্য কিছু বই এগুলোও এখানে আমি রেখে দিলাম। আর এখানে আরও কিছু আমার কাছে রয়েছে নন ফ্রিকশনাল বই, হয়তো আমি এটাই ঠিক বলছি, এক্স্যাক্ট এগুলোকে নন ফ্রিকশন বই বলে হয়তো। তো এইরকম জাতীয় না আমি অনেকগুলো বই কিনেছিলাম, তবে আমার অনেকগুলো বই এখানে শেষ করা হয়নি। যেরকম দেখতেই পাচ্ছ ইকিগাই বইটাতে আমি একটা এরকম বুক মার্ক নিজে হাতে বানিয়ে রেখে দিয়েছি, তবে এতটুকুই পড়া হয়েছে, বাকিটা আর পড়ে শেষ করতে পারিনি। তবে এই বইগুলো বেশ ইনফরমেটিভ এবং ইন্সপায়ারিংও বটে। তবে ওই আর কি, মানে আমার এরকম জাতীয় বইগুলো না আমি দেখতে পাচ্ছি আমার পড়তে খুব একটা ভালো লাগছে না। তো আমি চেষ্টা করছি যে আমার ওই বাকি গল্পের বইগুলোর সাথে এগুলোও যেন আমি অল্প অল্প করে পড়ে শেষ করে ফেলি। আর এরকম ধরনের নন ফিকশন বুকস আমার কাছে অনেকই রয়েছে, যেমন ইকিগাই, রিচ ড্যাড পুয়ার ড্যাড, পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড, অ্যাটমিক হ্যাবিটস, ফিজিওলজি অফ মানি। তো এরকম অনেক বই রয়েছে, তবে আমি এখানে পাওয়ার অফ সাবকনশিয়াস মাইন্ড এটা অনেকটাই পড়েছি, খুব সামান্য পেজিস বাকি আছে। আর ইকিগাইটা হাফ শেষ করেছি, বাকিগুলো তো মানে আমার জাস্ট ধরাই হয়নি আর কি। তো চেষ্টা করছি যে এই বছরে অল্প অল্প করে পড়ে যেন আমি শেষ করতে পারি, আর তার জন্যই স্পেসিফিক্যালি যে বইগুলো আমার পড়া হয়নি সেগুলোই একদম ওপরে রেখেছি, যাতে আমার এগুলো পড়া হয়ে যায়। আর কারেন্টলি আমি শরৎ রচনা সমগ্র এই বইটা পড়ছি, তবে মনে হচ্ছে আমার এই বইটাও শেষ করতে বেশ অনেক দিন সময় লাগবে। আর যখন এই গল্পের বইগুলো পড়তে শুরু করি তখন আর এই নন ফিকশন বইগুলো আমার আর ভাল লাগে না, তাই ভাবছি এই গল্পের বইগুলো কিছুদিন পড়ে নিয়ে এই মান্থের আবার হাফ থেকে আবার ওইগুলো শুরু করব। তো এই আর কি, আজকে একটু অন্যরকম আমার বুক কর্নারটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর বুক কর্নারের ওপরেই আমার এখানে কিছু ঠাকুর রাখা রয়েছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে কাজ টাজ করে বসলাম নিয়ে এখানে আমার ব্রেকফাস্টে আজকে ফ্রুটসই নেব, আর অন্য কিছু নেব না। আর চটপট স্নান করে বেরোতেও হবে। স্নান করে একেবারে লাঞ্চটা সেরে রেডি হই একেবারে বেরিয়ে পড়েছি আমরা। লাঞ্চে আজকে নর্মাল খাবার দাবারই ছিল, তাই জন্য আর কিছু শেয়ার করলাম না তোমাদের সাথে। আর ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি কোনো রকম আর কি। সব সময় দেখেছি যখনই আমাদের এই মুভির টাইমিংগুলো না একটু বিকেলের দিকে হয় তখন একটু রাশ থেকেই যায় আর কি।
আমরা যাচ্ছি আজকে ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা দেখতে। আমরা কিন্তু গিয়েছিলাম একদম ফার্স্ট ডেতেই, যেটা ইভিনিংয়ের শো ছিল সেইটায়। আর এটা হলো লেক মল। এটাই যেহেতু আমাদের বাড়ির একদম কাছে, সেজন্য এটাতেই এসেছি। আর এখানে অবশ্যই নিয়ে নিয়েছি আজকের জন্য রিক্লাইনার সিট, কারণ 4 ঘন্টার মুভি, তো এটা একটু কমফোর্টেবলি না বসে দেখলে কিন্তু একটু অসুবিধা আছে। ব্যাস আর কি, সুন্দর মুভিটা শুরু হলো। মুভিটার প্রথম দিকে ভাবছিলাম আমি যে এত অ্যাকশন আর 4 ঘন্টার মুভি আমি কেমন করে দেখব, কিন্তু এতদিনে তোমরা যারা দেখে ফেলেছো এই ধুরন্ধর দ্য রিভেঞ্জ মুভিটা, তারা হয়তো বুঝতে পেরে গেছো যে কি পরিমাণে থ্রিলিং মুভিটা। সত্যি মানে আমি এত অ্যাকশন সিন একদমই পছন্দ করি না, তবে আমার এই মুভিটা খুব ভালো লেগেছে। একধারে যেরকম রণবীর সিং এর এত দারুণ অ্যাক্টিং, মানে রণবীর সিং এত সুন্দর চোখ দিয়ে যে অ্যাক্টিং করে, এই জিনিসটা আমার মুভিতে খুবই ভালো লেগেছে। এছাড়াও ওভারঅল যে মুভির যে স্টোরি যেটা ছিল ওটাও কিন্তু দারুণ ছিল। ব্যাস আর কিছু বলার নেই, এবারে আর কিছু বেশি স্পয়লারও দেবো না। তোমরা যারা এখনো দেখোনি, আমি বলবো একবার দেখে এসো অবশ্যই। হয়ে গেছে মুভির ইন্টারভ্যালের টাইম, আর সিনেপলিসে এসে দেখলাম প্রত্যেকটা হলেই ধুরন্ধর চলছে, প্রত্যেকটা হলে। কারণ মুভির টাইমিংটা তো অনেক বেশি, প্রায় 4 ঘন্টা। তো একটা মুভি শুরু হওয়ার পরপরই আবার আরেকটা মুভি শুরু হয়ে যাচ্ছে, মানে এই আর কি। মানে আরেকটা শেষ হতে হতে আমার মনে হয় যারা রাতের শো নেবে তাদের মুভি শেষ হয়ে বেরোতে বেরোতে প্রায় মাঝরাত পেরিয়ে ভোরের দিকে হয়ে যাবে, আমার যা মনে হচ্ছে। স্পেশালি যারা ধরো ওই মিডনাইট শো বা লেট নাইট শো যারা নেয় আর কি, তাদের জন্য বলছি। তো আমরা ইন্টারভ্যালে একটুখানি বায়ো ব্রেক নিয়ে তো এখান থেকে একটা স্ন্যাকও নিয়ে নিয়েছি, কারণ তাড়াহুড়োতে দুপুরে লাঞ্চটাও করিনি। তো সিনেপলিসে এখান থেকে নিয়েছিলাম হলো একটা পিৎজা, চিকেন পিৎজা, আর সাথে অবশ্যই কফি। ঘড়িতে বাজে এখন রাত্রি 10:30, আর আমরা বেরিয়েছিলাম হলো মুভি দেখতে কটায়, ওই 5:10-5:15, মানে মুভির টাইমিং ছিল 6টা থেকে, 5:40 থেকে 5:40, এই 6টাই ধরো শুরু হতে হতে না 20 মিনিট অনেক ম্যাটার করে দিয়ে। আরে 6টায় তো শুরু হয়েছে মুভিটা, সেটাই বলছি। ঠিক আছে, যেটাই হোক না কেন, এতক্ষণের মুভি, কিন্তু তাহলেও মুভিটা কিন্তু একটু বোর হয়নি। আমার তো বেশ ভালোই লেগেছে, যদিও ভালগার সিন প্রচুর বেশি আছে, মারপিট খুনোখুনি মানে একটু বেশি আছে, সেটা চোখ ঢেকে নিয়েছিলাম, কিন্তু তাহলেও মুভিটা ভালোই হয়েছে। কি বলো? লাইটটা অফ করে দাও। সত্যি না ভালো হয়েছে? তোমরা চাইলে আবার দেখে আসতে পারো সবাই মিলে। মানে হচ্ছে এটা বাচ্চাদের জন্য, বাচ্চারা দেখতে পাবে না, শুধুমাত্র অ্যাডাল্ট মুভি এটা। কারণ যে লেভেলের মারপিট আছে না, ওই মুন্ডু নিয়ে ফুটবল খেলার সিনটা না, আমি তো মনে হয় স্বপ্নও দেখতে পাবো ওটা, যা মনে হচ্ছে। তারপরে ওই টেবিল দিয়ে লোকটাকে যেটা করে দিল, ও মাই গড বাবা। যাই হোক, আমরা কিছু এখানে ডিনার করিনি, অ্যাজ এখানে 10:30 বেজে গেছে। বাড়ি যাবো, গিয়ে ডিনার করব, বাড়ির খাবার আর কি। ওখানে খেয়েছিলাম পিৎজা বগেরা, পিৎজা আর কফি, বাট কফিটা এখানে ভালো ছিল না আজকে, আমার তো ভালো লাগেনি। এখানে কফি কিন্তু ভালো হয় কেন জানি না, আজকের কফিটা বাজে ছিল। আমার মেনলি মিল্ক কফিটা সবচেয়ে বেশি জঘন্য ছিল, তোমার আমেরিকানোটা ভালো ছিল তবুও। যাই হোক, ঠিক আছে, চলো বাড়ি যাই। চলো টাটা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভীষণ ছোট একটা ভিডিও আমি আজকে তৈরি করেছি, কেমন লাগলো জানিও কিন্তু।